আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটা একদমই বেসিক এবং এটা খুবই সিম্পল স্ট্রিংয়ে একটা ডিজাইন। যারা বিগিনার আপুরা আছেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই ইজি হবে, বা যারা গিয়ে খুবই সিম্পল ডিজাইন পছন্দ করেন তারাও এই ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে যেই মেহেদিটা ব্যবহার করছি সেটা হচ্ছে কুঞ্জলতা ফেসবুক পেজের প্র্যাকটিস হেনাকোন। এই প্রথমবার আমি কোনো পেজ থেকে প্র্যাকটিস হেনাকোন পারচেস করি এবং সত্যি কথা বলতে গেলে আমার এই মেহেদিগুলো অনেক ভালো লেগেছে। এই প্র্যাকটিস হেনাকোনের যে পেস্টের কোয়ালিটিটা সেটা অনেক ভালো ছিল এবং পেস্টটা অনেক বেশি স্মুথ ছিল। সেই সাথে কোণের যে মুখের যে শার্পনেসটা সেটাও অনেক ভালোই ছিল। আমরা সবাই জানি যে কোণের যে মুখটা আছে সেটা যদি শার্প না হয় বা সুন্দর না হয় তাহলে কিন্তু কোনো ডিজাইন সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না। তো এই মেহেদির কোণের ক্ষেত্রে সম্পূর্ণটাই বেস্ট ছিল। তো কথা বলতে বলতে আমি ভাবলাম যে আজকে শেয়ার করি যে কিভাবে আমার সাথে কুঞ্জলতা আপুর সাথে পরিচয় হয়, অর্থাৎ কুঞ্জলতা পেজের যে ওনার তার সাথে আমার পরিচয় হয়। তো সময়টা ছিল 2023। আমি তখন নতুন নতুন মাত্র প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আনা শুরু করি এবং আমি বিজনেসটা স্টার্ট করি। তখনকার সময়ে আমি ঢাকা সিটির ভিতরে ডেলিভারি করতাম, ঢাকা সিটির বাহিরেও করতাম, কিন্তু ঢাকা সিটির মধ্যেই অনেকেই অর্ডার করতো তখন। তো এমন একটা সময় ঢাকার বাইরে থেকে হঠাৎ একটা আপু আমাকে মেসেজ করেন এবং আমাকে জানান যে তিনি এক বক্স প্রেম দুলহান মেহেদি নিতে চান। খুব সম্ভবত প্রেম দুলহান মেহেদি, যেহেতু অনেক আগের ঘটনা তাই আমার মনে নেই যে এটা কোন মেহেদি উনি আমার থেকে পারচেস করেছিলেন। তখন আমাদের পেজের রুলস ছিল ঈদ অফার উপলক্ষে ঢাকার বাইরে 50% টাকা আমরা অ্যাডভান্সে নিয়ে নিতাম। এরপর আমি আপুকে বলি যে আপু আমাকে 50% টাকাটা অ্যাডভান্স করতে হবে এবং আপু মধ্যরাতেই আমাকে টাকাটা পাঠিয়ে দেন। তখন আমি জানতামই না যে ঢাকা সিটির বাহিরে কিভাবে ডেলিভারি করতে হয় এবং কিভাবে ডেলিভারি করলে পরে দ্রুত ডেলিভারি করা সম্ভব হয়। তো সব কিছু মিলিয়ে আমার মাথায় একটা প্রেশার ছিল। তো হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড বলল আমাকে যে তুমি চাইলে সুন্দরবন কুরিয়ারে পাঠাতে পারো, তো সেখানে ইজি ওয়ে আছে পাঠানোর জন্য, খুবই সহজ মাধ্যম। তো আমি সেই প্রথমবার আর শেষবারের মতো সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করি এবং সেখান থেকে আমি আপুকে মেহেদিটা পাঠাই। মেহেদি পাঠানোর প্রায় ২ থেকে ৩ দিন হয়ে যায়, তারপরও আপু কোনো কল না পাওয়ায় আপু আমাকে অনেকবার মেসেজ করে এবং আমি আপুকে রিপ্লাই করি যে আমি বিষয়টা দেখছি। আমি তখনও দেখতেছিলাম, কারণ ট্র্যাকিংয়ের একটা অপশন থাকে যে কোনো কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে। পার্সেল দেওয়ার পর আমরা ট্র্যাক করার অপশন পাই। তো আমি সেই ট্র্যাকিংয়ের অপশনে যেয়ে দেখছিলাম, কিন্তু কোনোভাবে পার্সেল ডেলিভার্ড দেখাচ্ছিল না। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি এখান থেকে কোনো একটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করি। এরপর সামহাও গুগল করতে গিয়ে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওয়েবসাইট পাই বা ইমেল পাই, অফিসিয়াল ইমেল। তো আমি ওইখানেই ওনাদের কাছে একটা কমপ্লেন করি, যে কমপ্লেনটা ছিল আমার পার্সেলটা যে আটকে আছে, এখনও পর্যন্ত ডেলিভারি হচ্ছে না। এই কমপ্লেনটা করার পর আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম, কারণ অনলাইন ওয়েবসাইটগুলোতে একটাই সমস্যা যে আপনি যে জবাবদিহিতা কোনোভাবেই পাবেন না। তো সেক্ষেত্রে আমি আর কি স্ক্রিনশটও রেখেছিলাম যে আমি কমপ্লেন করেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসিয়াল ইমেইলে। তো সব কিছু মিলে আমি একটু ওয়েট করেছিলাম একদিনের জন্য, যে দেখার জন্য যে পার্সেলটা ডেলিভারি হচ্ছে কি না। সেখানেও আমি আশানুরূপ ফল পাইনি। আমি লিটারেলি ডিসঅ্যাপয়েন্ট হয়ে, এবং আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু এখন আমি ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি তো আমার কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করাটাই বেটার হবে। তো আমি আবার চলে যাই যেখান থেকে আমি পার্সেলটা ডেলিভারি করার জন্য পাঠিয়েছিলাম, সেই হাবে, এবং সেই হাবটা আমাদের এখান থেকে প্রায় ১ ঘন্টার দূরে। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যেয়ে দেখি কী অবস্থা। আমি ওখানে গেলাম, যাওয়ার পর আমি ওখানে কথাবার্তা বললাম এবং বলার পর তারা সত্যিই আমাকে অনেক বেশি হেল্প করেছে। যে কোনো জায়গারই ২ টা সাইড থাকে, একটা ভালো দিক একটা খারাপ দিক, সব কিছু মিলিয়েই চলতে হয়। তখন ওনারা আমাকে জানায় যে ওনারা নিজেদেরভাবে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে। তা আমি একটু রিলিফ হলে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে রোজার ঈদ সামনে চলে এসেছে এবং আমাদের সব মেয়েদের জন্যই মেহেদি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে কোনো আনন্দের ক্ষেত্রেই হোক না কেন, আমরা কিন্তু মেহেদি ব্যবহার করতে সবাই পছন্দ করি। তো সেই দিক বিবেচনা করে আমার একটু ভয় লাগছিল যে ঈদের আগে মেহেদি যাবে কি না, বা আমার মেহেদিটা কি যে আটকে রইল কি না। এরপর প্রায় ৪ থেকে ৫ দিন পরে আপু আমাকে জানায় যে ওনার কাছে মেসেজ যায় এবং উনি আমাকে জানায় যে কুরিয়ার সার্ভিসে মেহেদিটা এসে পৌঁছেছে। তো আমি একটু রিলিফ হই যে না ঠিক আছে, এখন হয়তোবা আপু পার্সেলটা পেয়ে যাবেন। আপু হাতে পার্সেল পান এবং পার্সেল পাওয়ার পরপরই উনি মেহেদি অ্যাপ্লাই করেন এবং আমাকে ছবি তুলে পাঠান। সত্যি কথা বলতে গেলে অনেক আপুরাই থাকতো তখন, অনেক কাস্টমাররাই আছে এমন যারা অনেক বেশি এগ্রেসিভ হয়ে যায়। আমি বলছি না যে তারা খারাপ বা তারা ভুল,
কিন্তু আপু চাইলে ওইরকম হতে পারতো, কিন্তু আপু এরকম না করে উনি আমার সাথে আরো অনেক ভালো ব্যবহার করেছেন। এমনকি আমার মেহেদি ব্যবহার করে সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন। এভাবেই আপুর সাথে আমার পরিচয় হয় এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আপু প্রায় অনেক সময়ই আমার জন্য অনেক কাস্টমার সাজেস্ট করেছেন এবং সত্যি কথা বলতে গেলে আপু সত্যিই অনেক ভালো মনের একজন মানুষ। এইভাবেই আপুর সাথে আমার পরিচয় হয়। এরকম কাস্টমার আমি খুবই কম পেয়েছি। যেমন ধরতে গেলে যখন দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল তখন অনেক পার্সেল হাবেজে আটকে ছিল। তখন অনেক আপুরা অনেক বেশি এগ্রেসিভ হয়ে গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে বিবেচনা করতে গেলে কিন্তু আপু একদমই নরমাল ছিলেন এবং আপুর ব্যবহার সত্যি অমায়িক। কথা বলতে বলতে আজকে আমার টিউটোরিয়াল করা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আপুর মেহেদি কতটা স্মুথ এবং কতটা স্ট্রিঙ্গি এবং কোণের শার্পনেস কতটুক। তো সবকিছু মিলিয়ে আমার কাছে প্র্যাকটিস এনা কোণটা যথেষ্ট ভালো লেগেছে এবং আমি চেষ্টা করব যে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সবার সামনে নিয়ে আসার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটা লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।